ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে এই যে রঘুনন্দন জন্মগ্রহণ করলেন, আপনারা বৃন্দাবন, দ্বারকা, মথুরা, পুরী, নবদ্বীপ নানান জায়গায় বেড়াতে যান, কিন্তু আজকে আপনাদেরকে একটা মূল্যবান জায়গার কথা বলবো। সেই জায়গায় আপনারা একবার হলেও বছরে গিয়ে দেখে আসবেন। খরচা বেশি হবে না, সামান্য টাকা খরচা হয়। তবে আপনারা যদি যেতে পারেন, সেইখানে গিয়ে একটু প্রণাম করতে পারেন, কিছু ধুলো নিয়ে এসে যদি ঘরে রাখতে পারেন, জীবনটা ধন্য হবে। খুব মূল্যবান জায়গা, এবং কেন মূল্যবান জায়গা সেটা শেষের দিকে গিয়ে আপনারা বুঝতে পারবেন। চলুন আমরা সেই জায়গাতে অবশ্যই যাব। আজকে ছেলেটা জন্মগ্রহণ করেছেন, নাম হয়েছে রঘুনন্দন। দেখতে 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 ছেলেটা 5 বছর বয়স হয়ে গেল। মায়েরা, 5 বছরের ছেলে মানে, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদেরও বাড়িতে পাড়াতে ছোট ছোট ছেলে মেয়েরা ঘুরে বেড়ায়। 7 বছর, 8 বছর, 10 বছর, 5 বছরের অনেক ছেলে মেয়েরা ঘুরছে, কিন্তু 5 বছরের যে ছেলে হয়, ঠিক কত বড়টা ছেলে হয়? 5 বছরের ছেলে মানে দেখা যায়, চিন্তা করলে দেখা যাচ্ছে 5 বছরের ছেলে মানে অনেকেই দেখা যায় মায়ের কোলে দুধ পান করে, স্তনদুগ্ধ পান করেন, একেবারে কোলের বাচ্চা। তা সেই 5 বছরের ছেলে রঘুনন্দন ধীরে ধীরে বড় হয়ে 5 বছর বয়স হয়ে গেছে। আর বাবা হচ্ছে মুকুন্দ কবিরাজ। সে সারাদিনের জন্য গরিব দুঃখীদের বিনা পয়সায় চিকিৎসা করে আনন্দ পায়। চিকিৎসার বিনিময়ে কোনোদিন টাকা নেয় না, বিনা পয়সায় চিকিৎসা করে, আর রোগ সেরে গিয়ে সে যদি খুশি হয় তাতেই সে আনন্দ নিয়ে ঘরে আসেন। এইভাবে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধ্যা সারাদিন কাটায়। আর ভোর 3টের সময় উঠে ভাগবত পাঠ করেন। মায়েরা, ভোর 3টের সময় ভাগবত পাঠ মুকুন্দ সরকার করছেন, কেউ কোনোদিন শ্রোতা হয় না। আর আজকে কি কাণ্ড ঘটলো দেখুন। হ্যালো, আজকে ভোর 3টের সময় ভাগবত পাঠ করার জন্য, 3টের সময় যদি কেউ ভাগবত পাঠ করে, মায়েরা বলুন, কেউ কি শুনতে আসবে? রাত্রির 9টার সময় কীর্তন হচ্ছে, এই তো কয়েকজন বসে আছে। আমার তো মনে হয় যে এই গ্রামে যত যত মানুষ আছে সবাই যদি এখানে আসতো, আমার এখানে বসার জায়গা দেওয়া যেত না। এই যে গ্রামটা, কি গ্রাম? রঘুনাথপুর নাকি মাধবপুর। এই মাধবপুর গ্রামটা আমার, যদিও ঘোরা নেই গোটাটা, তবু আমার মনে হচ্ছে যেটা, যে মাধবপুরের সারা গ্রামবাসী যদি ঘরে তালা দিয়ে এখানে এসে বসতো, আমার মনে হচ্ছে না যে এখানে বসার জায়গা দেওয়া যাবে। হবে না। ঘরে গিয়ে দেখুন, ভালো ভালো খাবার আইটেম বানিয়েছে, আত্মীয় স্বজনদেরকে মুচ্ছি মুলো করে খেতে দিচ্ছে, তারা খাচ্ছে, আর ফ্যান চালিয়েছে, টিভিতে সিরিয়াল দেখছে। সারা রাত্রির কীর্তন কেটে গেল, এখানে এসে কীর্তন শুনল না। মানব জীবন বৃথা। বছরে একবার হরিনাম হয়, শুনতে পেল না, খেয়ে দিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল। সারা বছর খেয়ে এলো, তাতেও মিটলো না। হরিনাম হবে, সেদিন কেউ খাওয়া, সেদিন কেউ ঘুম, এইভাবে জীবন কেটে গেল। তাহলে দেখুন, রাত 9টার সময় হরিনাম হচ্ছে, শুনতে আসে না, আর ভোর 3টের সময় কীর্তন হলে কেউ শুনতে আসবে? আসবে না। আজকে মুকুন্দ সরকারের নিয়মিত একটা রুটিন রয়েছে, তার একটা সিদ্ধান্ত, যে আমি ভোর 3টের সময় প্রত্যেক দিন গোপীনাথের মন্দিরে 1 ঘন্টা করে ভাগবত পাঠ করব। আমি একাই শুনবো, একাই হাসবো, একাই কাঁদবো। লোকে আসে আসুক, না আসে না আসুক, কেউ আসেও না, তাতে তার কিচ্ছু এসে যায় না। কিন্তু একদিনকে মা কি হয়েছে জানেন? আজকে মুকুন্দ সরকার ভাগবত পাঠ করতে বসেছেন, দেখলো পাশে একটা ভক্ত এসে মাথা নিচু করে মন দিয়ে ভাগবত শুনছেন। এবার মুকুন্দ তো ভাগবতে ডুবে গিয়েছেন, খেয়াল করতে পারে না। হঠাৎ করে লক্ষ্য করলো পাশে একটা অনুরাগী ভক্ত বসে আছেন। তিনি কে? আজকে দেখুন কিভাবে ভাগবত পাঠ করছেন, দেখুন। নটবরবপুঃ করনায় কর্ণিকার বিদ্রোদাশক কনক কপীশন বয়ে জয়ন্তী চ মালা।
পাশে কে দাঁড়িয়ে রয়েছে জানেন? বসে আছেন। হঠাৎ করে মুকুন্দ সরকার ভাগবত পাঠ করতে করতে দেখলেন পাশে বাইরের কেউ নয়, তার নিজেরই জন্ম দেওয়া ছেলে রঘুনন্দন পাশে বসে আছে। বয়সটা মাত্র 5 বছর, একেবারে কোলের ছোট্ট বাচ্চা। রঘুনন্দন এসে মাথাটা নিচু করে মন দিয়ে ভাগবত শুনছে, বেশ কিছুটা শুনে ফেলেছেন। ইতিমধ্যে বাবা যখনই দেখতে পেয়েছে, বাবা রঘুনন্দনকে বলছে, এই রঘু, এই রঘু, তুই ভোরের বেলায় কেন? চলে যা, ঘরে যা, ঘরে যা, তুই সকালবেলা আসবি, তোকে আমি ভাগবত শোনাবো। না বাবা, আমি ভাগবত শুনবো। আরে ভোরের বেলায় ঠান্ডা লেগে যাবে, তুই কেন এখানে পড়ে আছিস? যা, ঘরে যা। রঘুনন্দন বলছে, বাবা আমি তোমার মুখে ভাগবত শুনবো। তুই ভাগবত শুনবি? হ্যাঁ আমি ভাগবত শুনবো, কোলে আয়। এই বলে রঘুনন্দনকে বাবা আবার কোলে বসিয়ে নিয়ে, সেদিনকে ছিল প্রচন্ড ঠান্ডা, গোটা গায়ে চাদরটাকে ঢাকা দিয়ে শুধু মুখটাকে বাইরে বার করে রেখে দিয়ে আবার সামনে দেখুন বাবা রঘুনন্দনকে কোলে বসিয়ে নিয়ে ভাগবতটা রঘুনন্দনের সামনে ধরেছেন, সামনে ধরে পাঠ শুরু করে দিয়েছেন। রন্ধানে বিররের ধারে সুধায় পুরায়ণ গোপবৃন্দায় বৃন্দায় সপদ রমণ প্রবিশদ গীতকে। এই রঘু, মানেটা বুঝেছিস? মানে? হ্যাঁ, আমি যে এতক্ষণ ধরে যে ভাগবতটা পাঠ করলাম, তুই মানে কিছু বুঝেছিস? রঘুনন্দন বলছে, বাবা মানেটা তো আমি বুঝতে পারিনি। আরে তুই মানে বুঝবি কি করে? এটা তো সংস্কৃত ভাষা, বড় হো মানে বুঝবি। এই রঘু, এখন তোর সঙ্গে বেশি কথা বললে হবে না বাবা আমার। আমাকে 1 ঘন্টা ভাগবত পাঠ করার পরে আমাকে দায়িত্ব সহকারে পুজো করতে হয়, আর পুজো করার পরে আমাকে চিকিৎসায় বেরিয়ে যেতে হয়। চলে যা, তুই ঘরে গিয়ে শুয়ে পড়, আমি ততক্ষণে গোপীনাথের সেবাটা একটু করে নিই। মায়েরা, আপনাদেরও তো বাড়িতে মন্দির টন্দির আছে, আপনারা তো ভগবানকে সেবা দেন। সে যে দেবতাকেই হোক না কেন, লক্ষ্মী ঠাকুর হোক, জগদ্ধাত্রী হোক, কালী হোক, দুর্গা হোক, মনসা হোক, যাই হোক, আপনারা সেবা টেবা দেন তো? কেমন ভাবে সেবা দেন সেটা আজকে দেখুন রঘুনন্দনের বাবা অর্থাৎ মুকুন্দ, তিনি আজকে সেবা দিচ্ছেন। আজকে যে মুকুন্দের কথাটা বলছি, সেই মুকুন্দ কবিরাজের জন্মস্থানটা আপনারা দেখে আসবেন। আমি ঠিকানাটা আপনাদের দিয়ে দেব, বানানো কাহিনী নয়, সত্য প্রমাণ। এখনো জলজল করছে সেই জায়গা। আমি নিজে স্বয়ং 3 বছর আমি গিয়েছিলাম সেই জায়গায়, আপনারা দেখে আসবেন। এবং ওই জায়গায় বিরাট মাপের অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয়। আমি আপনাদের ঠিকানা দেব, ঠিক সেই দিনে গিয়ে দেখে আসবেন। কি অপূর্ব শোভা, দেখলে জীবন ধন্য হয়ে যাবে। মায়েরা, আজকে দেখুন মুকুন্দ সরকার কিভাবে পুজো করতে বসেছেন। প্রকট শিখণ্ডে বাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। প্রকট শিখণ্ডে বাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। প্রকটে শিখণ্ডে বাস, ভক্তের নাম শ্রী মুকুন্দ দাস। ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে বসি নাথ সেবা জানে। ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানি। ঘরে গোপীনাথ সেবা জানে। ঘরে গোপীনাথ সেবা জানি। তুলসী পাতার মধ্যে চন্দন মাখিয়ে নিয়েছেন মুকুন্দ সরকার। ভালো করে তুলসী পাতায় চন্দন ঘষে নিয়ে, চন্দনটা মাখিয়ে নিয়ে, এবার ওই গোপীনাথের একটা চরণে তুলসীটা চাপিয়ে দিয়েছেন, আর একটা চরণে তুলসী দেবে বলে তুলসী পত্রটি সবে হাতে ধরেছে, এখনো দেওয়া হয়নি চরণে। ঠিক এমন সময় দরজাটা বন্ধ করা ছিল মন্দিরের, কে যেন ধাক্কা দিয়ে খুলে দিয়েই তার চরণে আছাড় খেয়ে পড়লেন।
কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, কবিরাজ ঠাকুর, ও কবিরাজ ঠাকুর, ও এই কে তুই? আমি গোপীনাথের সেবা দিচ্ছি, কবিরাজ ঠাকুর কবিরাজ ঠাকুর করে চরণ জড়িয়ে ধরলি। ঠাকুরের সামনে কারোর পা ধরতে নেই, ছেড়ে দে। কি হয়েছে তো? বাচ্চা ছেলে, একটা ছোট্ট ছেলে এসে বলছেন, কবিরাজ ঠাকুর আমার পাশের গ্রামে বাড়ি, আমার বাবার না, আমার বাবার প্রচন্ড শরীর খারাপ, বাবাকে বাঁচাতে পারা যাবে না কবিরাজ ঠাকুর, আপনি দয়া করে একবার এক্ষুনি আমার সঙ্গে যাবেন, আপনি আবার এখন। আরে বলছি তো যাব, আমি যাব, কিন্তু আমার ওই গোপীনাথের সেবাটা শেষ করি, আমার তো এখনো সেবা শেষ হয়নি, আমি তারপরে যাচ্ছি। বাচ্চা ছেলেটা বলছে, গোপীনাথের সেবা? হায় হায় কবিরাজ ঠাকুর, গোপীনাথের সেবা শেষ করতে গেলে আমার বাবাকে তো আমি ধরে রাখতে পারবো না কবিরাজ ঠাকুর, আমাদের তো কোনো পয়সা কড়ি নেই, আমার যদি পয়সা কড়ি থাকতো তাহলে আমি অন্য কবিরাজের কাছে যেতাম, দয়া করে একবার এক্ষুনি চলুন, নইলে আমার বাবাকে বাঁচাতে পারবো না কবিরাজ ঠাকুর, আপনি চলুন। মুকুন্দ সরকার মনে মনে চিন্তা করছে, আমাকে মহাপ্রভু বলেছিলেন একদিকে কৃষ্ণ সেবা করবি আর একদিকে জীবের সেবা করবি, আমি এখন কৃষ্ণ সেবা করতে সবে বসেছি, জীবের সেবার দায়িত্ব এসেছে, এইবার আমি কোনটা আগে করি? আগে কি কৃষ্ণ সেবা করব না আগে জীবের সেবা করব? হঠাৎ করে মুকুন্দ সরকারের মাথায় চলে এলো, না 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 না, আগে ভক্ত সেবা, আগে ভক্ত সেবা। আমি শুনেছি ভক্ত যদি যন্ত্রণায় ছটফট করে ভগবানেও নাকি শান্তি পায় না, আমি বরং আগে ছুটে গিয়ে ভক্তের প্রাণটা বাঁচাই। কিন্তু হঠাৎ করে মনে করলো, না, আমি যদি পুজো বন্ধ করে দিয়ে চলে যাই আমার মস্তিষ্কও তো ঠিক থাকবে না। হায় হায়, এবার আমি কি করি? একটা ঠাকুর মশাইও আমার নেই যে যাকে আমি দায়িত্বটা দিয়ে দিলে ঠাকুর মশাই অন্তত পুজোটা সেরে রাখে। হঠাৎ করে মনে মনে চিন্তা করলো, আচ্ছা আজকের মতন পুজোর দায়িত্বটা ঠাকুর মশাই নাই বা থাকলো, আমার তো একটা বাচ্চা ছেলে রয়েছে রঘুনন্দন, হোক না তার 5 বছর বয়স, আমি যদি তাকে বুঝিয়ে পড়ি আজকের মতো সেবার দায়িত্বটা দিতে পারি, ওকেও তো সেবা শিখতে হবে। দেখি আজকে আমি রঘুকে ডাকি, এই রঘু, রঘু, এই রঘু, গেলা কোন কার্যান্তরে গোপীনাথের সেবার তরে, কার্যান্তরে গোপীনাথের সেবা তরে, কার্যান্তরে গোপীনাথের সেবার তরে, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে ডাকিয়ানি, শ্রী রঘুনন্দনে শ্রী রঘুনন্দনে ডাকে আনে, শ্রী রঘুনন্দনে ডাকে আনি। রঘুনন্দন তো বাচ্চা ছেলে, সে তো পাশের ঘরে ছিল মায়েরা, আজকে বাবা যখনই বলছে এই রঘু, এই রঘু, এই রঘু, সঙ্গে সঙ্গে রঘুনন্দন মন্দিরে এসে বলছে, বাবা আমাকে আপনি ডাকছেন? হ্যাঁ তোমাকে ডেকেছি, কাছে এসো। বাবা রঘু, এই যে বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে রয়েছে না, আমি যদি এর সঙ্গে এক্ষুনি না যাই এর বাবাকে বাঁচাতে পারা যাবে না রঘু। আর তুমি দেখো গোপীনাথের দিকে তাকিয়ে দেখো, আমার গোপীনাথের পুজোটা না এখনো শেষ হয়নি। তাই রঘু আজকের মতন একটা কাজ করো বাবা, তুমি আজকে আমি এই বাচ্চা ছেলেটার সঙ্গে ওর বাবাকে বাঁচানোর জন্য আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি, আজকে তুমি একটু ভালো করে গোপীনাথের সেবাটা একটু তোমার মতন করে তুমি দিয়ে দিও। রঘুনন্দন বলছে, বাবা আমি গোপীনাথের সেবা দেব কি করে? আমি তো গোপীনাথের পুজোর কোনো নিয়মই জানি না, আগে ফুল দেয় নাকি আগে চন্দন ঘষে না আগে ভোগ নিবেদন করে, আমি তো সব কিছু জানি না বাবা, আমি কি করে মন্দিরে সেবা দেব? আজকে তুমি পুজো টুজো সেরে দিয়েই তুমি চলে যাও, আজকে আমি গোপীনাথের সেবাটা দিতে পারবো না। বাবা বলছে, এই রঘু তোকেও সব কিছুই জানতে হবে না,
কিচ্ছু জানতে হবে না। তুই এক কাজ কর, তুই মায়ের কাছে যাবি, মায়ের কাছে গিয়ে মায়ের কাছ থেকে ক্ষীরের নাড়ুর থালাটা নিয়ে আসবি। ক্ষীরের নাড়ুর থালাটা নিয়ে গোপীনাথের সামনে বসে বসে শুধু কাঁদবি, চোখ থেকে জল গড়াবি, শুধু হাউ হাউ করে গোপীনাথের নাম ধরে ধরে কাঁদবি, দেখবি গোপীনাথের সেবা হয়ে যাবে। চলে যা। এই বাবা, আমার আর দেরি করলে চলবে না, চলে যা, ঘরে কৃষ্ণ সেবা আছে। আমি এক্ষুনি চলে গেলাম। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, তারে যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাইয়া। ঘরে আছে কৃষ্ণ সেবা, যত্ন করি খাওয়াইবা। ঘরে কৃষ্ণ সেবা, ঘরে যত্ন করি খাওয়াইবা। এত বলে মুকুন্দ চলিলা, এত বলি নিতাই মুকুন্দ গৌর হরি হরি। চলিলা। এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। আজকে মুকুন্দ সরকার রঘুনন্দনকে দায়িত্ব দিয়ে বেরিয়ে যাচ্ছে। মায়েরা, এবার ভালো করে এই জায়গাটা একটু অনুসরণ করুন। 5 বছরের ছেলেকে দায়িত্ব দিয়ে বাবা মন্দির থেকে কিছুটা বেরিয়ে গিয়েছেন। রঘুনন্দন ছুটে গিয়ে বাবার হাতটা ধরে বলছে, বাবা তুমি চলে যাচ্ছ কোথায়? আমি গোপীনাথের সেবা দিতে গেলে যে মন্তর জানতে হয়, আমি তো মন্তর জানি না বাবা। কি বললি? মন্তর? এই রঘু, আর একবার বল মন্তর, বারবার বল মন্তর 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 মন্তর। আচ্ছা রঘু, বারবার বললে কি হচ্ছে দেখতো রে? মন্তর 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 মন তো ওরে কিবা হবে শুদ্ধ মন্তর, কিবা হবি নিতাই গৌর হরি হরি বল। মন্তর, কিবা হবি শুদ্ধ মন্তর। ওরে থাকে যদি শুদ্ধ মন্তর, কিবা হবে আহা শুদ্ধ তোর থাকে যদি মন্তর। শুদ্ধ মন্তর, কিবা হবি শুদ্ধ মন্তর। এই যে মন্ত্র, আস্তে দাঁড়াও, এই যে মন্ত্র ধারণ করে মানুষ কেন? দীক্ষা মন্ত্র নাই না, মানুষের একটা প্রথা রয়েছে যে গুরুর কাছে গিয়ে দীক্ষা নিতে হয়। দীক্ষাটা কেন নেওয়া হয়? দীক্ষাটা কিছু নয়, দীক্ষাটা হচ্ছে একটা মন্ত্র। মনের সঙ্গে ত্র যোগ করলে তবে মন্ত্র হয়। ত্র মানে হচ্ছে ত্রাণ করা, পরিষ্কার করা। মনে যাতে পাপ এসে জমে লেগে না থাকে, মনে যাতে কালি এসে না বাসা তৈরি করে, সেই পাপ, সেই কালি, সেই অন্ধকারকে ত্রাণ করার জন্য, পরিষ্কার করার জন্য মানুষ মন্ত্র ধারণ করে। কিন্তু বাবা রঘু, একটা কথা বলি, তোর বয়সটা হচ্ছে 5 বছর। এখন তোর মনে কোনো নোংরা কোনো অপরাধ আসেনি বাবা। এখনই তোকে মন্ত্র নিতে হবে না, তুই যত বড় হবি মন্ত্র শিখবি। এখন শুধু দেখে যা। এইখানটা এবার মায়েরা দেখুন, যখনই বলেছে তোকে এখনই মন্ত্র নিতে হবে না, সঙ্গে সঙ্গে রঘুনন্দন একটা প্রশ্ন করে ফেললেন, বাবা আমি একটা কথা বলবো, আজকে যদি আমি ওই গোপীনাথের মন্দিরে গিয়ে সেবা দিই, গোপীনাথ আমার হাতে নাড়ু খাবে? আমার হাতে নাড়ু খাবে? বাবা বলে দিয়েছে, বলে কেন খাবে না? ধ্রুবর হাতে খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তোর হাতে খাবে না কেন?
এই বাবা রঘু, আমি তোর সঙ্গে কথা বলতে 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 অনেক দেরি করে ফেলছি। যা যা যা, মায়ের কাছে নাড়ুর থালা নিয়ে শিগগিরই মন্দিরে চলে যা। আমি অনেকক্ষণ সময় দিয়ে দিচ্ছি, ছেলেটাকে না গেলে তার বাবাকে বাঁচাতে পারা যাবে না। আমি চললাম, চলে যা, ঘরে কৃষ্ণ সেবা আছে। পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া, পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া, পিতার আদেশ পাইয়া পূজার সামগ্রী লইয়া, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা, এত বলি মুকুন্দ চলিলা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে রঘুনন্দনকে বাবা বলে দিয়ে গিয়েছিল। ভালো করে এই জায়গাটা একটু ধ্যান দিয়ে দেখুন। রঘুনন্দন বাবাকে শুধু প্রশ্ন করেছিল, গোপীনাথ নাড়ু আমার হাতে খাবে? আর বাবা এমনি কথার কথা বলে দিয়েছিল যে কেন খাবে না, ধ্রুবর হাতে খেয়েছে, প্রহ্লাদের হাতে খেয়েছে, তোর হাতে খাবে না কেন? এটা এমনি কথার কথা। আর বেটা ওই ছোট্ট ছেলে রঘুনন্দন, সে ভেবেছে বুঝি গোপীনাথ মানুষের মতো নাড়ু খায়। এখন ঠাকুর যে এই চিবিয়ে চিবিয়ে নাড়ু খেতে পারে না, এটা তো সে জানে না। সে ভেবেছে গোপীনাথ মানুষের মতো নাড়ু খায়। এই বলে মায়ের কাছে গিয়ে রঘুনন্দন বলছে, ওমা ওমা মা। এই তখন থেকে মামা করে এত লাফাচ্ছিস কেন, কি হয়েছে তো? ওমা, আজকে না একটা বাচ্চা ছেলে বাবাকে জোর করে তুলে নিয়ে চলে গেল, আর আজকে বাবা আমাকে সম্পূর্ণ সেবার দায়িত্বটা দিয়েছে। আজকে তুমি যে নাড়ুগুলো বানিয়েছো ওটা আমার হাতে দাও, আমি মন্দিরে গিয়ে গোপীনাথকে সেবা দেব। কি বলছিস তুই? তোর বাবা তোকে মন্দিরের দায়িত্বটা দিয়ে গিয়েছে? হ্যাঁ, বাবা আমাকে বলল মন্ত্র তন্ত্র এসব কিচ্ছু জানতে হবে না, তুই শুধু মন্দিরে গিয়ে কাঁদলেই নাকি গোপীনাথ সেবা পাবে বলেছে। তুমি আমাকে নাড়ু থালাটা দাও না মা, আমি গোপীনাথের সেবাটা আজকে দিই। একটা কথা কি জানেন মায়েরা, কুপুত্র যদি বা হয়, কুমাতা কদাপি নয়। ছেলে মেয়ে খারাপ হলেও মা বাবার মন কি কখনো কোনোদিন খারাপ হয়? আজকে ছেলেটা যখনই জোর করে সেবা দেবে বলে মায়ের কাছে নাড়ুর থালাটা চাইতে গিয়েছে, সঙ্গে সঙ্গে মা আর কোনো কথা না বলে মন্দিরে গিয়ে গোপীনাথের কাছে হাত জোড় করে বলছেন, ঠাকুর তোমাকে নিয়ে এদের বাপ বেটা মিলে কি যে শুরু করেছে গোপীনাথ, এদের যদি কোনো পাপ হয় তুমি যেন সেই পাপ নিও না, সেই পাপ তুমি আমায় দিয়ে দিও ঠাকুর, এদের যেন কোনো পাপ দিও না, আমার স্বামীর আমার সন্তানের তুমি ক্ষতি চেও না, যদি কোনো ওদের অপরাধ হয় তুমি আমাকে শাস্তি দিও, আমাকে পাপ দিও। এই হলো মায়ের মন। আজকে দেখুন, সমস্ত অপরাধের দায়িত্বটা মা নিয়ে নিলেন। আজকে নাড়ুর থালাটা নিয়ে রঘুনন্দনের হাতে দিয়ে বলছে, এই রঘু চলে যা, আজকে তুই মন্দিরে চলে যা, কি করে তুই সেবাটা দিস আমি দেখব। এই বলে 5 বছরের ছেলের হাতে দায়িত্বটা চাপিয়ে দিলেন। এবার রঘুনন্দন 5 বছরের ছেলে, সেবাটা জানে না যে সে নাড়ু চিবিয়ে চিবিয়ে খেতে পারে না। সে এক থালা নাড়ু নিয়ে মন্দিরের ভেতরে গিয়ে গোপীনাথের বেদির সামনে থালাটাকে রেখেছে। রেখে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জোড় করে বলছেন, ও গোপীনাথ, এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, আর গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ,
ভক্তমণ্ডলী ভক্তিমতী মাগো, আজকে রঘুনন্দন কিভাবে সেবাটা দিচ্ছেন দেখুন। আজকে যে পাথরের গোপীনাথকে সেবা দিতে যাচ্ছেন না, ওই পাথরের গোপীনাথটাকেই যদি আপনারা দেখতে চান, এখনো দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায়। এবং সামান্য পাথরের গোপীনাথ নয়, এই পাথরের গোপীনাথটা কতটা জাগ্রত তার প্রমাণটা দেখুন, একটু পরেই দেখতে পাবেন। আজকে এক থালা নাড়ু নিয়ে গিয়ে মন্দিরে গিয়ে বলছে, ঠাকুর ও ঠাকুর, আজকে না মা সারা রাত্রির জেগে জেগে নাড়ু তৈরি করেছে ঠাকুর, কি সুন্দর মিষ্টি নাড়ু গোপীনাথ, কি সুন্দর মিষ্টি নাড়ু, তুমি শুধু একটা নাড়ু খেয়ে নাও, কাল থেকে বাবা আবার তোমাকে সেবা দেবে, আজকে শুধু আমার হাতে একটা নাড়ু খেয়ে নাও, এসো ঠাকুর, এসো এসো এসো, এনো ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ। সকালবেলা বাবা সেবার জন্য পাঠিয়েছিল, সকাল গড়িয়ে বেলা গড়িয়ে দুপুর গড়িয়ে গেল। মায়েরা বলুন, পাথরের গোপীনাথ সে কি নাড়ু হাত বাড়িয়ে খায়? সে তো চুপ করে দাঁড়িয়ে থাকে, সে তো পাথর। কিন্তু রঘুনন্দন ভাবছে কি ব্যাপার, ঠাকুর নাড়ু খাচ্ছে না কেন? সঙ্গে সঙ্গে যখন ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও নাড়ু খেলো না, তখন এইবার রঘুনন্দন নাড়ুর থালাটা রেখে দিয়ে বলছে, ঠাকুর তুমি নাড়ু খাবে না? ও এইবার আমি বুঝতে পেরেছি, তুমি আসলে খুব খুব লাজুক ঠাকুর। বাবা যখনই পুজো করে আমি দেখেছি দরজা জানালা সবই বন্ধ করা থাকে, আর আমি দরজা জানালা বন্ধ করিনি বলে তুমি খাচ্ছ না, তাই তো? ঠাকুর তুমি রাগ করো না, আমি দরজা বন্ধ করে দিচ্ছি, আমি জানালা বন্ধ করে দিচ্ছি, আর তোমাকে কেউ দেখতে পাবে না, আমি এক্ষুনি জানালা দরজা বন্ধ করে দিচ্ছি। এই বলে রঘুনন্দন তাড়াহুড়ো করে গিয়ে দরজা জানালা সব বন্ধ করে দিলেন। ঠাকুর আর তোমাকে কেউ দেখতে পাবে না, শুধু তুমি আর আমি, আমি আর শুধু তুমি, এসো ঠাকুর এইবার তুমি নাড়ুটা খেয়ে নাও। আবার চেষ্টা করলো, নাড়ু খেলো না। এবার যখন দেখছে যে একান্তই নাড়ু খেলো না, তখন রঘুনন্দন নাড়ুর থালাটা সঙ্গে নিয়ে যেই মুখে, কি এই দেখো দেখি, তখন থেকে আমি শুধু বলছি নাড়ু খাও নাড়ু খাও নাড়ু খাও, আর হাতে একটা বড় কাঠের বাঁশি ধরানো রয়েছে। হাতে যদি কেউ বাঁশি নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকে, সে নাড়ু খাবে কি করে? ও ঠাকুর তুমি আমার উপরে রাগ করো না, আমি আসলে ঠিক এতক্ষণে লক্ষ্য করিনি ঠাকুর। আচ্ছা আমি বাঁশি নামিয়ে দিচ্ছি, দাঁড়ো, আমি বাঁশি নামিয়ে দিচ্ছি, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। সঙ্গে সঙ্গে বাঁশিটা নামিয়ে দিলাম। মাথায় একটা ময়ূরের পালকের চূড়া বাবা বেঁধে গিয়েছিলেন, চূড়াটাকে উখড়ে দিলেন। তারপরে হাজার চেষ্টা করলো, এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, এত বলি গোপীনাথের সম্মুখে ধরিলা, আর গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা, গোপীনাথের সম্মুখে ধরিলা। কিছুতেই খাচ্ছে না, হাজার চেষ্টা করে কোনোভাবেই নাড়ু খেলো না। যখন দেখছে গোপীনাথ নাড়ু খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না, দেখতে দেখতে বিকেল গড়িয়ে গেল। এইবার রঘুনন্দন রেগে উঠে বলছে, ঠাকুর আজকে তুমি আমার হাতে নাড়ু খাবে না, আজকে যদি তুমি আমার হাতে নাড়ু না খাও, আজকে তোমার সামনে আমি মরব, আমি তোমার সামনে মাথা ঠুকবো। গোপীনাথ আমাকে বাবা বলে গিয়েছে, যদি গোপীনাথের কাছে নাড়ুর থালা নিয়ে গেলে গোপীনাথ নাড়ু খাবে, হাউ হাউ করে কাঁদলে তুমি খাবে, তুমি খাচ্ছ না কেন ঠাকুর? ও
এবার আমি বুঝতে পেরেছি তুমি কেন নাড়ু খাবে না। তুমি আমার মনে হয় আমার উপরে রাগ করে নয়, তুমি বাবার উপরে রাগ করেছো। বাবা তোমাকে ঠিক মতো সাজিয়ে যায়নি তো, তাই তুমি বাবার উপরে রাগ করেছো। আচ্ছা ঠাকুর, বাবা নাই বা সাজাক, আমি যদি তোমাকে সাজিয়ে দিই, এসো আমি তোমাকে সাজিয়ে দেবো। এই বলে দেখুন মায়েরা, 5 বছরের ছেলেটা কি সর্বনাশটা করলো দেখুন। ভেবেছে বুঝি বাবা ধুতি ভালো করে পরায়নি, ওড়না ভালো করে গলায় দেয়নি, সেই জন্য গোপীনাথ নাড়ু খাচ্ছে না। এই বলে রঘুনন্দন করেছে কি, বেদি থেকে গোপীনাথকে নাড়িয়ে টেনে নিয়ে কোলের মধ্যে বসালেন। বাবা একটা ধুতি পরিয়ে দিয়ে গেছিল, ধুতিটাকে টপ করে খুলে দিলেন। কোমরে ওড়না বাঁধা ছিল, ওড়নাটা খুলে দিলেন। গলায় একটা উড়নি ছিল, সেটা খুলে দিলেন। সর্ব অঙ্গে অলংকার পরা ছিল, সেইগুলো খুলে দিলেন। সবকিছু খুলে দিয়ে আজকে রঘুনন্দন দেখুন নিজের মতন করে সাজিয়ে দিচ্ছে। এইভাবে কোলের ওপরে গোপীনাথকে বসিয়েছেন। বসিয়ে রঘুনন্দন বলছে, ঠাকুর আজকে আমি আমার মতন করে তোমাকে সাজাবো, এসো ঠাকুর আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি। আমি সাজাবো তোমারে। এখানে অনেক মা জননীরা আছেন, আমি দেখেছি ঠাকুরকে পোশাক আশাক কিনে নিয়ে সাজায়। হ্যাঁ, দশকর্মার দোকান থেকে সুন্দর সুন্দর ধুতি, ওড়না, শাড়ি টাড়ি, গয়নাগাটি নিয়ে ঠাকুরকে অঙ্গে পরিধান করিয়ে দেয়। তাই এই যে সাজানো, আজকে কেমন করে সাজাচ্ছেন রঘুনন্দন, দেখুন কিভাবে সাজাচ্ছেন। বেদি থেকে ঠাকুরকে নামিয়ে নিয়ে নিজের মতন করে ভক্তি করে সাজিয়ে দিচ্ছেন। আর সাজানোটার মধ্যে কি তত্ত্ব শিক্ষাটা রয়েছে দেখুন। আমি তোমাকে এত ডাকলাম, এত সাজালাম, আজকে তুমি আমার হাতে নাড়ু খাবে না ঠাকুর? আজকে যদি তুমি আমার হাতে নাড়ু না খাও ঠাকুর, আমি কথা দিচ্ছি আমার এই কালো মুখ আমি বাবাকে কখনো দেখাবো না। আমি তোমার সামনে মরবো গোপীনাথ, আমি তোমার সামনে মরবো, আমি তোমার সামনে মরবো, আমি তোমার সামনে মরবো। এই বলে সেই 5 বছরের ছেলে রঘুনন্দন গোপীনাথের পাথরের বেদির ওপরে মাথা ঠুকতে লাগলো। গোপীনাথ, 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 ও গো গোপীনাথ, চোখের জলিয়া রক্তে ভেসে যায় মন্দির প্রান্ত। গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ছোট্ট ছেলেটা তো বোঝে না যে আমি মানুষের মতো হাতে তুলে নাড়ু খেতে পারি নাই, আমি শুধু দৃষ্টি দিয়ে প্রসাদ করে মাত্র। কিন্তু বাবার কথায় বিশ্বাস করে ভেবেছে আমি বুঝি মানুষের মতোই নাড়ু খাই। উন্মাদের মতো ডাকতে ডাকতে মাথা ঠুকেই চলেছে। ওর মস্তকের আঘাতে যদি ওর মৃত্যু হয়, তাহলে এই পৃথিবীতে কেউ আর আমায় ভক্তবৎসল ভগবান বলে ডাকবে না। হে কৃষ্ণ, কোন করুণার সিন্ধু তো আর আমায় কেউ বলবে না। আচ্ছা মায়েরা, বাড়ির আদরের ছোট্ট সন্তান, সে যদি তারই বাড়ির মন্দিরে সেবা দিতে গিয়ে কোনো মা বাবা দেখে যে তার ছেলেটা মরে পড়ে আছে, বলুন কেউ কি সেই ভগবানকে আর সেবা দেবে? আদরের একটা মাত্র ছেলে, সেই যদি মরে মন্দিরে পড়ে থাকে, কেউ কি তাকে সেবা দেয়? আজকে রঘুনন্দন মাথা ঠুকে 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 চোখের জল আর মন্দির ভেসে যাচ্ছে। আজকে গোপীনাথ মনে মনে চিন্তা করলো, ছেলেটা যদি মাথা ঠুকতে ঠুকতে মরে যায়, আমাকে তো কেউ ভক্ত বৎসল ভগবান বলে ডাকবে না। পরে যা হয়ে দেখা যাবে। আমি তো এখন ছুটে গিয়ে রঘুর হাতটা ধরে তার প্রাণটা বাঁচাই। এই বলে রঘুনন্দন মাথা ঠুকেই চলেছে, মাথা ঠুকেই চলেছে। আর ওই পাথরের যে গোপীনাথ, তার মূর্তির ভেতর থেকে আর একটা ছোট্ট করে কে যেন হাত বার করলেন। হাত বাড়িয়ে বলে দিল,
রঘুনন্দন নাড়ু দে হরি হরি বল। ও গো গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দ নারুদি রঘুনন্দ নারুদি গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দ নারুদি। ও বাবা, ও গোপীনাথ, আজকে তুমি এতক্ষণ খাওয়া শুরু করনি, যেই শুরু করেছো এক এক করে সব নাড়ু খেয়ে নিচ্ছ কেন? সব নাড়ু যদি খেয়ে নাও আমি প্রসাদ করবো কি করে ঠাকুর? কই তুমি বাবার হাতে তো এত নাড়ু খাও না, আজকে তুমি এক এক করে নাড়ুগুলো খেয়ে নিলে আজকে সবাইকে আমি প্রসাদ করে দেব কি করে? এই রঘু, এতদিন আমি তোর বাবার হাতে কোনো দিন আমি নাড়ু খাই না। তোর বাবা আমায় কত মঠে মন্দিরে সারা জীবন আমাকে সেবা দিল, কিন্তু কোনোদিন তোর বাবার ডাকে গিয়ে আমি কোনোদিন নাড়ু খাইনি। আমি একটা কথা বলি রঘু, আমি গীতায় প্রতিজ্ঞা করেছি, পত্রাং পুষ্পাং ফলাং তোয়াং জমে ভক্তা প্রযোজ্যতে তদাহাং ভক্তি উপরিতং শ্লামি প্রযোতাদমনা। রে রঘু, ভালোবেসে যদি আমাকে ফলের ডালা সাজিয়ে সেবা দেয় আমি তার হাতের সেই ফল খাই। আর ফল জোগাড় করতে না পেরে শুধু যদি গাছ থেকে ফুল তুলে ভক্তি ভরে আমার থালায় সাজিয়ে দেয় আমি তার হাতের সেই ফুলও গ্রহণ করি। আর ফুল জোগাড় করতে না পেরে শুধু যদি পাতা দেয় কৃষ্ণায় নম বলে আমি তার সেই হাতের পাতাও খাই রে রঘুনন্দন। আর পাতাও জোগাড় করতে না পেরে শুধু যদি একটুখানি জল নিয়ে কেঁদে কেঁদে আমার কাছে বসে বলতে পারে, হে গোবিন্দ, আজ আমি কিচ্ছুই দিতে পারছি না, শুধু এই জলটুকুই তোমার চরণে নিবেদন করলাম, এটা শুধু বলে যদি আমার সামনে দাঁড়িয়ে কাঁদতে পারে আমি তার হাতেই জলও খেয়ে নিই। তাই ওরে রঘু, আমাকে তুই ফলও দিলি না, ফুলও দিলি না, পাতাও দিলি না, জলও দিলি না, তুই দিয়েছিস আমার বড় প্রিয় সেই ক্ষীরের নাড়ু, তা আবার তুই প্রতিটি নাড়ু নয়নের জলে ভিজিয়ে দিয়েছিস। ওরে রঘুনন্দন রে, আমি সকল কিছু সইতে পারি কিন্তু ভক্তের নয়নের ধারা আমি সইতে নারি। তাই ওরে রঘু, আজকে খাওয়া যখন শুরু করেছি আমি একদম বন্ধ করব না, আমি যতক্ষণ পারবো তুই আমাকে খাইয়ে যাবি। এই রঘু, রঘুনন্দন নাড়ু দে হরি হরি নাড়ু খা। ও গো গোপীনাথ নাড়ু খাও। রঘুনন্দ নারুদি ও গোপীনাথ নাড়ু খা। ও বাবা, গোপীনাথ ভুলিয়ে ভালিয়ে নাড়ু খেতে খেতে থালাতে অনেকগুলোই নাড়ু ছিল, কিন্তু দেখা গেল সব নাড়ুগুলোকেই খেয়ে নিয়েছে, শুধু একটা নাড়ু আর পড়ে রয়েছে পাতে। ওই একটা যদি খেয়ে নেয় তাহলে সব নাড়ুগুলো খাওয়া হয়ে যাবে, আর প্রসাদ করে দেওয়াটা কিন্তু আর কারোর হবে না। আজকে রঘুনন্দন যখন দেখলো গোপীনাথ সব নাড়ুগুলো খেয়ে নিচ্ছে, শেষের থালার একটা নাড়ুকে রঘুনন্দন টপাস করে হাতে তুলে নিয়ে আঁচলের মধ্যে লুকিয়ে রেখে দিয়েছে। ঠাকুর, আমি এই নাড়ুটা তোমাকে দেব না। গোপীনাথ বলছে, দে বলছি না, আমি দেব না, আমার হাতে ওই নাড়ুটা দে তো রঘু। না, আমি দেব না। দে বলছি, না না না, আমি দেব না, দেব না, দেব না, দেব না। দেবি না? না, আমি দেব না, আমি দেব না। আমি ওই নাড়ুটা সবাইকে টুকরো টুকরো করে প্রসাদ পাইয়ে দেব। গোপীনাথ বলছে, এই রঘু, নাড়ুটা আমার হাতে দে। রঘুনন্দন বলছে, আমি দেব না, আমি যদি নাড়ুটা তোমার হাতে না দিই তুমি কি করবে? গোপীনাথ বলছে, কি করব?
আমাকে নাড়ুটা না দিলে আমি কি করব বলবো? তাহলে শোন, কালকে যখন তোর বাবা সকালবেলা আমাকে পুজো করার জন্য মন্দিরের দরজাটা খুলবে, তোর বাবা মন্দিরে ঢুকলে আমি সবার প্রথমেই বলবো, কালকে তুমি রঘুনন্দনকে মন্দিরে পাঠিয়েছিলে, আমি নাড়ু চেয়েছি, আমাকে কিছুতেই দেয়। হ্যাঁ, এ কি ঠাকুর? না 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 না, তুমি বাবাকে বলো না ঠাকুর। আচ্ছা ঠিক আছে, আমি নাড়ুটা না হয় দিচ্ছি, কিন্তু গোপীনাথ বলছি যে এতগুলো নাড়ু তো আমি তোমার মুখে তুলে দিলাম, শেষকালের নাড়ুটা তুমি হাত পেতে আমাকে হাতে চাইছো কেন গোপীনাথ? আগে দে, তারপরে আমি সব বলছি। এইবার রঘুনন্দন শেষকালের একটা নাড়ু যখনই নিয়ে গোপীনাথের ডান হাতে তুলে দিয়েছেন, অমনি সাক্ষাৎ গোপীনাথ ওই ডান হাতে নাড়ুটি নিয়ে বলছে, ওরে রঘুনন্দন রে, আমি যে গীতায় প্রতিজ্ঞা করেছি, যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমিও তাকেই ঠিক তেমন ভাবে ভালোবাসি। এই কীর্তনের আসরে যদি কেউ মনে প্রাণ দিয়ে আমার কীর্তন শুনে, রাধে রাধে। আমিও তার হৃদয়ে মন্দিরে বসে মন দিয়ে তার কথা শুনি। আর যদি কেউ আমার কথা ভেবে নয়ন জলে প্রাণ ভাসায়, গোলকে বসে বসে আমিও তার জন্য কাঁদি রে রঘু। ওরে রঘুনন্দন রে, তুই জামায় এতগুলো নাড়ু এক এক করে মুখে তুলে দিলি, এই শেষকালের একটা নাড়ু যদি আমি তোর মুখে পাল্টা তুলে না দিই, আমার যে প্রতিজ্ঞা ভঙ্গ হবে। তাই রঘুনন্দন মুখ গোপীনাথ অগো গোপীনাথ রঘুনন্দন মুখ রঘুনন্দন, এই রঘু মুখ গোপীনাথ ওগো গোপীনাথ। রঘুনন্দন কিছুটা দূরে সরে গিয়ে বলছে, না আমি খাবো না, ঠাকুর ঘরে বসে আবার কেউ নাড়ু খায়, তুমি ওটা খাও। এই রঘু খা বলছি, না আমি খাবো না। খা বলছি, খা, আমি তোকে খাইয়ে দিচ্ছি, খা বলছি, না আমি নাড়ু খাবো না, খাবো না, খাবো না। খাবি না তুই? না আমি নাড়ু খাবো না। তুই যদি নাড়ুটা না খাস, এই নাড়ুটা কে খাবে তুই জানিস? তুই খাবি কি আমি খাবো? দেখ এইবার প্রমাণটা। এই বলে গোপীনাথ যেই না জোর করে রঘুনন্দনের হাতটা ধরে টেনে কোলে বসিয়ে নিয়েছে, রঘুনন্দনের হাতটা ধরে জোর করে কোলে করে টেনে বসিয়ে নিয়ে বাঁ হাতে যেই না রঘুনন্দনের নরম গালটি টিপে ধরল, অমনি রঘুনন্দনের মুখটা হা হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে ডান হাতে গোপীনাথ নাড়ুটি জোর করে নিয়ে, ওরে রঘুনন্দন নাড়ু খাও, হরি হরি বল। গোপীনাথ গোপীনাথ রঘুনন্দন নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু খাও, গোপীনাথ ওগো গোপীনাথ। তুমি একদম ভালো নয় ঠাকুর, মন্দিরে বসে কেউ নাড়ু খায়, তুমি আমাকে জোর করে টেনে নিয়ে মুখে নাড়ুটা খাইয়ে দিলে। বাবা মা যদি জানতে পারে কি বলবে আমায়? এই রঘু, কেউ কিচ্ছু বলবে না, তোকে কেউ বুঝতেই পারবে না, তোর পুজো হয়ে গিয়েছে, তুই বাইরে চলে যা। এই বলে রঘুনন্দন যেই না পিছন ঘুরে বাইরে যাবে বলে পিছনটা ঘুরেছে, সঙ্গে সঙ্গে গোপীনাথ ডান হাতটা ধরে বলছে, এই, যাচ্ছিস কোথায়? আমার বাঁশিটা ধরিয়ে দিয়ে যা, আমার চূড়াটা পরিয়ে দিয়ে যা। সঙ্গে সঙ্গে আবার রঘুনন্দন বাঁশিটা ধরিয়ে দিচ্ছে, হাতে চূড়াটা পরিয়ে দিচ্ছে। ও মায়েরা, আজকে যে গোপীনাথকে নাড়ু খাওয়ালো সেই গোপীনাথটাই কিন্তু আপনারা দেখে আসবেন। সঙ্গে সঙ্গে গোপীনাথকে নাড়ু টাড়ু খাইয়ে দিয়ে রঘুনন্দন এইবার মন্দিরের বাইরে চলে যাবে। এমন সময় রঘুনন্দনের মা
সকাল থেকে ছেলেটা মন্দিরের ভেতরে ঢুকেছে, বার হওয়ার নাম নেই। এই বলে মন্দিরের দরজার বাইরে এসে দেখ, এই তো ছেলে, এই তো ছেলেটা বেরিয়েছে। হ্যাঁ রে রঘু, তুই মন্দিরে পুজো করতে গেছিলি তো তোর নাড়ুর থালাটা খালি কেন? তোর নাড়ুর থালাটা খালি কেন? রঘুনন্দন খালি নাড়ুর থালাটা নিয়ে বলছে, ও মা, আজকে না, আজকে তোমার ওই গোপীনাথ এক এক করে না সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। বাবা 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 বাবা, সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। তাই বলি যে ছেলে আমার মন্দিরের ভেতরে অতক্ষণ কি করছিল, দেখলো ঠাকুর তো নাড়ু খায় না, তাই এক এক করে সকাল থেকে বিকেল পর্যন্ত নাড়ুগুলো তোমার খাওয়া দাওয়া হচ্ছিল। রঘুনন্দন বলছে, ও মা, আমি নাড়ু খাইনি, ওই তো গোপীনাথ দাঁড়িয়ে রয়েছে, তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো, তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো, গোপীনাথ নাড়ু খেয়েছে, আমি নাড়ু খাইনি। গোপীনাথকে জিজ্ঞেস করবো? তুই নাড়ু খাসনি? না, আমি নাড়ু খাইনি, তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো, গোপীনাথ নাড়ু খেয়েছে বলবে। তুই নাড়ু খাসনি? না, আমি নাড়ু খাইনি। কাছে আই তো দেখি কে নাড়ু খেয়েছে দেখি। এই বলে মা আমার যেই না রঘুনন্দনকে কাছে ডাকলো, যেই না রঘুনন্দনকে কাছে ডেকেছে, কাছে ডেকে নিয়ে যেই না রঘুনন্দনের মুখটা দেখতে গেল, অমনি দেখতে পেল দাঁতের ফাঁকে নাড়ু লেগে রয়েছে। হ্যাঁ রে, তো দাঁতের ফাঁকে নাড়ু দিব্যি লেগে আছে, আর তুই বলছিস নাড়ু খাইনি? তো দাঁতে নাড়ু। যখনই বলেছে দাঁতে নাড়ু, রঘুনন্দন বলছি, ও মা, আসলে কি হয়েছে জানো, আজকে গোপীনাথই সব নাড়ুগুলো খেয়ে নিয়েছিল। ওই শেষকালের একটা নাড়ু না আমাকে কি জোর করে মুখে তুলে দিচ্ছে, আমি কিছুতেই খাবো না। আমার হাতটাকে ধরে কোলে টেনে নিয়ে বাম হাতে গালটাকে টিপে জোর করে ডান হাতে নাড়ুটা আমাকে খাইয়ে দিল। আমি বললাম, মা, মা বাবা জানতে পারলে কি বলবে? বললো, কেউ জানতে পারবে না, তুই চলে যা। আহা হা হা, একটা মিথ্যে কথা বলতে গেলে যে সাজিয়ে সাজিয়ে 10টা মিথ্যে কথা বলতে হয়, ছেলে আমার তৈরি। বাহ বাহ বাবা বাবা, তোমার বাবা আসুক, আমি সব ঘটনাগুলো বলবো। তোমার বাবাও এমন ধরনের ব্যক্তি, সে সারা দিন চিকিৎসা করে বাড়িতে ফেরার পরে সে যদি গোপীনাথের প্রসাদ না পায়, 24 ঘন্টা সে কিছু খায় না। রঘুনন্দনের মা মনে মনে চিন্তা করলেন, আমি পাশের বাড়িতে গিয়ে লুকিয়ে লুকিয়ে 4টে নাড়ু বানিয়ে তাতে তুলসী পাতা চাপিয়ে ওটাই প্রসাদ বলে রেখে দেব। মুকুন্দ সরকার আসলে ওটাকেই প্রসাদ বলে খাইয়ে দেবার পরে আমি সব কাণ্ডগুলো খুলে বলবো। বলবো, এমন একটা ছেলেকে মন্দিরে পাঠিয়েছো যে এক এক করে সব নাড়ুগুলোকে খেয়ে নিয়েছে। এই রঘু, দে নাড়ু থালাটা দে। সারাদিন ধরে নাড়ুটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে আজকে বলছে নাড়ু গোপীনাথ খেয়েছে। যা বস। আজকে রঘুনন্দনকে ধমক দিয়ে মা খালি নাড়ুর থালাটা নিয়ে পাশের ঘরে গিয়ে তাড়াহুড়ো করে 4টে নাড়ু তৈরি করতে গেছেন। এমন সময় মুকুন্দ সরকার উল্টো দরজা দিয়ে ঘরে ঢুকে পড়লেন। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপাস, হরি হরি বল, হরি হরি বল। দাস কহে বালকের উপাস, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপাস, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের উপাস। প্রসাদ নৈবেদ্য আন দেখি, প্রসাদ নৈবেদ্য আন দেখি, প্রসাদ নৈবেদ্য আন দেখি। শেষ কহে বাবু শোনো, সকলে খাইলা তেন। শিশু কহে বাপি শোনো, সকলে খাইয়া যেন। শিশু কহে বাপি শোনো, সকলে খাইয়া যেন। অবশেষ কিছু নাহি রাখে, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি, অবশেষ কিছু নাহি রাখি। মুকুন্দ সরকার উল্টো দরজা দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে গেলেন। এবার সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার মায়েরা ভেতরে ঢুকেই কোনো কথা নয়, রঘুনন্দনকে আগে ডাকলেন। এই রঘু, রঘু, আরে আমি তোমাকে গোপীনাথের কাছে সেবার দায়িত্ব দিয়েছিলাম সকালবেলায়,
প্রসাদ কোথায় দেখি নিয়ে এসো, আমি দেখবো কেমন সেবা দিয়েছো, দেখবো কেমন সেবা দিয়েছো, আমি দেখবো কেমন পুজো দিয়েছো, দেখবো কেমন সেবা দিয়েছো, প্রসাদে পদ্মগন্ধ আছে কিনা দেখবো কেমন পুজো দিয়েছো, পদ্মগন্ধ আছে কিনা দেখবো কেমন সেবা দিয়েছো, পদ্মগন্ধ আছে কিনা দেখবো কেমন সেবা দিয়েছো। প্রসাদ যদি কোনোদিন গোবিন্দের সেবায় লাগে পদ্ম ফুলের মতন গন্ধ ছাড়ে মায়েরা। আপনারা তো বাতাসা নকুলদানা, হ্যাঁ, ফল মিষ্টি বিভিন্ন রকম ডালা সাজিয়ে তো ভগবানকে সেবা দেন। যদি কোনোদিন দেখেন যে আপনার দেওয়া প্রসাদ ভগবানের দৃষ্টির মধ্যে পড়েছে, তার গন্ধটা পদ্ম ফুলের মতন গন্ধ হয়ে যায়। তা আজকে বাবা রঘুনন্দনকে ডেকে বলছে, এই রঘু, রঘু কই নিয়ে এসো, তুমি কেমন করে আমার সন্তান হয়ে তুমি কেমন করে প্রথম দিনে গোপীনাথের সেবা দিয়েছো, আমি দেখব, আমি দেখব, আমি দেখব। রঘুনন্দন বলছে, বাবা তুমি প্রসাদ দেখবে, দাঁড়াও, মা তোমাকে নতুন করে নাড়ু তৈরি করে প্রসাদ বানিয়ে দেবে। নতুন করে নাড়ু কেন? কেন নতুন করে নাড়ু বানাতে হচ্ছে কেন? আজকে কি তাহলে ওই এক থালা নাড়ু ওই সবই কি এই ভক্তদেরকে দিতে গিয়ে শেষ হয়ে গিয়েছে? রঘুনন্দন বলছে, বাবা আজকে প্রসাদ আমি ভক্তদেরকে দেব কি করে? আজকে তোমার ওই গোপীনাথ এক এক করে সব নাড়ুগুলো খেয়ে নিয়েছে। রঘুনন্দন বাবার সামনে এইভাবে রহস্য করে কথা বলতে, তুমি সত্যি করে বলো নাড়ুগুলো ঠিক কি হয়েছে? বাবা আমি রহস্য করে বলছি না, আমি সত্যি করে। আচ্ছা বাবা তুমি গোপীনাথকে জিজ্ঞেস করো না গোপীনাথ নাড়ু খেয়েছে, তুমি জিজ্ঞেস। আবার মিথ্যে কথা বলে, বাবার সামনে মিথ্যে কথা বলতে নেই, তুমি সত্যি করে বলো নাড়ুগুলো কি হয়েছে, বলো সত্যি করে। রঘুনন্দন বলছে, বাবা আমি তোমার পা ছেড়ে দাও, বাবার পায়ে ধরে মিথ্যে কথা বলতে নেই, ওঠো। আসলে তোমাকে মন্দিরে পাঠানোটাই আমার ভুল হয়ে গিয়েছে। যে গোপীনাথকে আমি সারা জীবন সেবা দিলাম, সেই গোপীনাথ কোনোদিন আমার হাতে নাড়ু খেলো না, আর তুমি একটা দুদিনের বাচ্চা ছেলে, শাস্ত্র জানো না, মন্ত্র জানো না, তোমার হাতে গোপীনাথ নাড়ু খেয়েছে, এটা আমায় শুনতে হবে? মায়েরা সারা রাত্রির ধরে মা বাবা দুইজনে প্রচন্ড বকাবকি করতে লাগলেন। মা বাবা বুঝতেই চাইলো না, জানতেই চাইলো না যে 5 বছরের ছেলেটা পাথরের গোপীনাথকে নাড়ু খাওয়াতে পারে, বিশ্বাসই করেন। মা বাবা দুজনে মিলে ছেলেটাকে এমন ভাবে শাসন করলো, মারধর পর্যন্ত চালিয়ে দিল। এইবার মায়ের একটা কথা বলি, ছোট্ট ছেলেকে যদি আপনি মা বাবা হয়ে প্রচন্ড শাসন করতে গিয়ে মারধর করেন, দেখবেন ছেলে যদি মায়ের কাছ থেকে খুব বকা খায় বা আঘাত খায়, দেখবেন ছেলেটা মায়ের কাছ থেকে ছেড়ে গিয়ে একটা দূরে সরে গিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তখন আর মায়ের কাছে থাকে না, ছিটকে সরে যায়, অন্য ঘরে চলে যায়। কেঁদে 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 দেখবেন ছেলেটা যদি প্রচন্ড ব্যথা পায়, কাঁদতে 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 ছেলের কান্নাটা যখন শেষ হবে, কান্নাও শেষ, দেখবে ছেলেটা ঘুমিয়ে পড়বে। মা বাবার কাছ থেকে ব্যথা পেয়ে সন্তান যখন কাঁদে, কান্না শেষ হয়ে যাবার পরে হঠাৎ করে ছেলেটা ঘুমিয়ে পড়ে। আজকে রঘুনন্দন মা বাবা দুজনে এমন ভাবে তাকে মারধর করলো, এমন ভাবে তাকে আঘাত করলো, কাঁদতে 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 ছেলেটা হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে। আর জানা ঘুমিয়ে পড়েছে, কেউ ডাকে না, রাত্রির হয়ে গেল। এবার ভোরের বেলা, সেদিনকে মা নয়, মুকুন্দ সরকার নিজে গিয়ে ভোর 3টের সময় রঘুনন্দন ঘুমাচ্ছে, মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ডাকছে, রঘুনন্দন, এই রঘুনন্দন, বাবা তুমি আমাকে ডাকছো? হ্যাঁ তোমায় ডেকেছি, তুমি কাছে এসো, তুমি কাছে এসো। বাবা শোনো, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাব, আজকের মতোও তোমাকে গোপীনাথের সেবাটা দিতে হবে। তবে একটা কথা বলি বাবা, কালকে তুমি নাড়ুগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, আজকে যেন খবরদার তুমি নাড়ুগুলো খেতে যাবে না। আমি তোমার মতো ছেলেকে দ্বিতীয় দিন সেবার দায়িত্ব দেবার নয়,
কিন্তু আমি গতকালকে একটা গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছিলাম, সেই জন্য আমি তোমাকে আবার মন্দিরে পাঠাচ্ছি। আজকে তুমি যেন নাড়ুটা খেতে যাবে না। পাশের ঘরে মা, হঠাৎ করে মায়ের কানে কথাটা চলে গেল। মা ছুটে এসে রঘুনন্দনের বাবাকে বলছে, হ্যাঁ গো, তুমি কেমন বাবা গো, তুমি কেমন বাবা? তুমি কালকে দেখলে তোমার ছেলে মন্দিরে নাড়ুগুলোকে খেয়েছে। তা আমি শুধু একটা কথা বলতে চাই যে বাবা হয়ে ছেলেকে বারবার পাপের মুখে ঠেলে দিচ্ছ, তুমি কেমন বাবা, তুমি কেমন বাবা? সঙ্গে সঙ্গে রঘুনন্দনের মায়ের হাতটা ধরে বাইরে নিয়ে চলে গেলেন। বাইরে নিয়ে গিয়ে মুকুন্দ সরকার রঘুনন্দনের মায়ের হাতটা ধরে বলছে, শোনো গো রঘুর মা, শোনো, তুমি জানো না এই রঘুনন্দন হচ্ছে আমাদের একমাত্র সন্তান। ও যদি ঠিক ঠিক মতো কৃষ্ণ সেবা না পারে, তুমি কি ভেবে দেখেছো আমাদের বংশের কৃষ্ণ সেবাটা নষ্ট হয়ে যাবে? ওকে অনেক বকাবকি করেছি, ও আর ভুল করবে না, ও আর ভুল করবে না। তুমি চলে যাও, তুমি শক্ত হয়ে সহ্য করো, আমি যেটা বলছি তুমি কিছু বলো না, তুমি চলে যাও। রঘুনন্দনের মাকে বুঝিয়ে দিয়েছে, রঘুনন্দনের মা চলে গিয়েছেন। এবার রঘুনন্দনের বাবা সেদিনকে নাড়ু তৈরি করে নাড়ুর থালাটা রঘুনন্দনের কাছে নিয়ে গিয়ে বলছে, এই রঘু, আজকে তুমি একটাও নাড়ু খাওয়াতে পারবে না, একটাও নাড়ু খেতে পারবে না, আজকে তুমি সব নাড়ুগুলো গোপীনাথের সেবাই দেবে, আজকে আমি বেরিয়ে যাচ্ছি। এই বলে রঘুনন্দনের হাতে নাড়ুর থালাটা দিয়ে বাবা বেরিয়ে গেলেন। এবার যখনই বেরিয়ে গিয়েছে, রঘুনন্দন এক থালা নাড়ু বুকে জড়িয়ে নিয়ে মন্দিরের ভেতরে যাচ্ছেন। মন্দিরের ভেতরে গিয়ে সেই দিনকে প্রথমেই গিয়ে দরজাটা জানালাটা বন্ধ করে দিলেন। আগের দিনে দরজা জানালা বন্ধ করেছিল না, কিন্তু আজকে যাওয়ার সঙ্গে সঙ্গে জানালা দরজা বন্ধ করে দিয়ে নাড়ুর থালাটা হাতে করে নিয়ে রঘুনন্দন গোপীনাথের কাছে গিয়েছেন। গোপীনাথের কাছে গিয়ে বলছে, ঠাকুর, তুমি একদম ভালো নয় ঠাকুর, কালকে আমি নাড়ুটা খাবো না, আমাকে জোর করে খাইয়ে দিলে। আমার বাবা আমার মা কেউ বিশ্বাস করলো না, আজকে আবার দেখো না জোর করে আমাকে তোমার মন্দিরে পাঠিয়েছে। ঠাকুর, আজকে তুমি আমাকে একটাও নাড়ু খাওয়াবে না, আজকে তুমি সব নাড়ুগুলো খেয়ে নাও। এসো ঠাকুর, আজকে তুমি সব নাড়ুগুলো খাও, সব নাড়ুগুলো খাও, এসো এসো। ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো গোপীনাথ, নিতাই গৌর হরি হরি ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো গোপীনাথ ঘন শ্যাম। ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, গোপীনাথ গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ ঘন শ্যাম, হরি হরি ও গো গোপীনাথ ঘন শ্যাম, ও গো গোপীনাথ ঘন শ্যাম। ও মায়েরা, সেদিন কেউ হাজার সাজালো, হাজার চেষ্টা করলো, সেদিন কেউ নাড়ু খেলো না। আজকে সেই দিন কেউ যখন সাজানোর পরে ডাকার পরে গোপীনাথ নাড়ু খাচ্ছে না, রঘুনন্দন বলে উঠল, গোপীনাথ, আজকেও তুমি আমার হাতে নাড়ু খাবে না, আজকেও আমি তোমার সামনে মাথা ঠুকবো, আজকেও যদি আমার হাতে নাড়ু না খাও, আমি আজকেও তোমার সামনে মরবো। এই বলে সেই রঘুনন্দন
আবার গোপীনাথের থাম্বার ওপরে সেই দিন কেউ মাথা ঠুকতে লাগলো। বেদির ওপরে, পাথরের বেদির ওপরে রঘুনন্দন মাথা ঠুকছে সজোরে। গোপীনাথ, 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 ও গো গোপীনাথ, ও গো গোপীনাথ, সেদিন কেউ অনেক কাঁদলো, অনেক রক্ত ঝরলো, অনেক মাথা ঠকলো। সেদিন কিন্তু গোপীনাথ আর আসছে না। যে রঘুনন্দন গোপীনাথের কাছে মাথা ঠুকতেই গোপীনাথ হাতটাকে বাড়িয়ে নাড়ু চাইল, আজকে সেই রঘুনন্দন হাজারবার মাথা ঠুকে যাচ্ছে। মাথা ফেটে মন্দিরে রক্ত ভেসে গেল, কিন্তু পাথরের গোপীনাথ আর কথা বলেন। আজকে কি আমার গোপীনাথ পাষাণ হয়ে গেল? হুমায়রা, আজকে গোপীনাথ আসবে কি করে? দরজার আড়ালে তো মুকুন্দ সরকার দাঁড়িয়ে রয়েছেন। ওই যে মুকুন্দ সরকার বলে গেল না যে আমি একটা গুরুত্বপূর্ণ কাজে বেরিয়ে যাচ্ছি। ঠিক গুরুত্বপূর্ণ কাজটা কি? এ জগতে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মানব জীবনে সত্য প্রতিষ্ঠা। সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কারোর প্রাণও চলে যায়, সত্যটাকে যাচাই করতে হবে। রঘুনন্দনের বাবা মনে মনে চিন্তা করছে, আমার ছেলে আমার পা দুটোকে জড়িয়ে ধরে বলল গোপীনাথ নাড়ু খেয়েছে, আর আমি আনন্দিত মনে ধেই ধেই করে নাচতে শুরু করে দিলাম। দুদিন পরে পাড়ার লোকেরা ছুটে এসে বলবে, দেখেছো বাচ্চা ছেলেটাকে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। তাছাড়া যে গোপীনাথকে আমি সেবা দিলাম, সেই গোপীনাথ কই আমার হাতে তো কোনোদিন নাড়ু খাইনি। দুদিনের ছেলে শাস্ত্র জানে না, মন্ত্র জানে না, তার হাতে গোপীনাথ নাড়ু খাবে, তো অসম্ভব। সারাদিন ধরে চিন্তা ভাবনা করে বাবা মনে মনে চিন্তা করল, আমাকে প্রমাণ করতে হবে যে সত্যিই রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাইয়েছে কিনা। প্রমাণ করার জন্য দেখুন, নিজের জন্ম দেওয়া ছেলের মাথা ফাটা চোখের জল একসঙ্গে মিশে গিয়ে রক্ত আর চোখের জল মন্দির থেকে বাইরে বেরিয়ে আসছে। বাবা হয়ে দেখতে পাচ্ছে নিজের সন্তানের চোখের জল আর মাথা ফাটা রক্ত, কিচ্ছু বলছেন না, চুপটি করে দাঁড়িয়ে রয়েছেন, সত্যটাকে প্রতিষ্ঠা করছেন। আর এদিকে রঘুনন্দন মনে মনে চিন্তা করলো, আজকে যদি আমি গোপীনাথকে নাড়ু না খাওয়াতে পারি, আমি মা বাবার কাছে অবিশ্বাসী হয়ে যাব। সঙ্গে সঙ্গে আজকে রঘুনন্দন মাথা ঠুকে 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 যখন আর নাড়ু খেলোই না, শেষে আলতো করে দাঁড়িয়ে গোপীনাথের গলা থেকে ওড়নাটা খুলে নিল। খুলে নিয়ে বলছে, গোপীনাথ আজকে যদি দেখবে আমার মরণ মাথা ঠুকে না হয়, আমি অন্য উপায়ে মরব। তুমি দেখবে, তুমি দেখবে, তুমি দেখবে। এই বলে গোপীনাথের গলা থেকে ওড়নাটা খুলে নিয়ে যেই না নিজের গলায় জড়িয়ে ওপরে একটা ফাঁস দিতে গেছে। আর কি গোপীনাথ পাথর হতে পারে? গোপীনাথের আর কোনো কিছু স্মরণ রইল না। সঙ্গে সঙ্গে সেই পাথরের গোপীনাথের ভেতর থেকে একটা হাত বেরিয়ে রঘুনন্দন নাড়ু দে, হরি হরি নাড়ু রঘুনন্দন নাড়ু দে, ও গো গোপীনাথ নাড়ু নাড়ু দে, গোপীনাথ নাড়ু খাও, রঘুনন্দন নাড়ু দে। কে মন্দিরের ভেতরে বলল নাড়ু দে? কে বলল নাড়ু খা? তবে কি আমার ছেলে গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে আমি বাবা হয়ে দেখতে পাবো না? আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো।
এই বলে মুকুন্দ সরকার যেই না জোর করে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিলেন, বাইরে মুকুন্দ সরকার কানে শুনতে পেল কে যেন বলল নাড়ু দে, আর রঘুনন্দন যেন পাল্টা উত্তর দিল নাড়ু খা। তবে কি আমার ছেলে সাক্ষাৎ ভগবানকে নাড়ু খাওয়াচ্ছে আমি দেখতে পাবো না? এই বলে জোর করে ধাক্কা দিয়ে যেই দরজা খুলে দিয়েছে, দেখলো সঙ্গে সঙ্গে গোপীনাথের হাতে, মায়েরা সবে মাত্র একটা নাড়ু খাওয়া শুরু করেছে, সবে খাওয়াটা শুরু করেছে, আর সঙ্গে সঙ্গে যেই না জোর করে ধাক্কা দিয়ে দরজা খুলে দিলেন, ওই একটা নাড়ু সঙ্গে সঙ্গে পাথর হয়ে দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার বললেন, ওরে রঘুনন্দন, এ আমি কি দিচ্ছি? যে গোপীনাথের হাতে আমি বাঁশি ধরিয়ে দিয়ে যাই, সেই গোপীনাথের হাতে অর্ধেক নাড়ু এলো কি করে? রঘুনন্দন বলছে, বাবা অর্ধেক নাড়ু কোথায়? আমি তো দেখছি আমার গোপীনাথ এখনো নাড়ু খাচ্ছে। সে কি, তুই ছেলে হয়ে দেখতে পাচ্ছিস গোপীনাথ নাড়ু খাচ্ছে, আমি বাবা হয়ে দেখতে পাচ্ছি না কেন? রঘুনন্দন হাত জোড় করে বলছে, গোপীনাথ তুমি নাড়ু খাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, আমার বাবা দেখতে পাচ্ছে না কেন? সঙ্গে সঙ্গে গোপীনাথ বলে উঠল, রঘুনন্দন, তোমার যে প্রেম নয়নের বিকাশ ঘটেছে, তোমার পিতার এখনো সেই প্রেম নয়নের বিকাশ ঘটেনি। তাই তুমি দেখতে পেলেও তোমার পিতা দেখতে পাচ্ছেন না। তোমার পিতার অঙ্গ তুমি স্পর্শ করো, তবেই তিনি দেখবেন আমি নাড়ু খাচ্ছি। বাবা তুমি দেখবে, তুমি দেখবে গোপীনাথ নাড়ু খাচ্ছে, তুমি দেখবে, তুমি দেখবে, তুমি দেখবে। এই বলে রঘুনন্দন যেই না মুকুন্দ কবিরাজ অঙ্গ স্পর্শ করল, তার গোপীনাথ এক এক করে নাড়ু আস্বাদন করছে, তার অঙ্গের জ্যোতিতে সারা মন্দির আলোকিত হয়ে উঠেছে। অজ্ঞান হয়ে গেল মুকুন্দ কবিরাজ। হে কৃষ্ণ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। মুকুন্দ সরকার পরিষ্কার দেখতে পেলেন সাক্ষাৎ ভগবান হাত বাড়িয়ে নাড়ু খাচ্ছে। দেখার সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে পড়ে গেল। জ্ঞান ফিরে মুকুন্দ সরকার গোপীনাথকে নয়, নিজের জন্ম দেওয়া ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। ওরে রঘু, কিবা বিপ্র কিবা শূদ্র, সন্ন্যাসী জ্ঞানে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। অজ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানান যেন শলাকয়া। অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের বাতি খুলে, চোখ খুলে কেউ যদি ভগবানকে দেখিয়ে দেয়, সেই হয় জগতের শ্রেষ্ঠ গুরু। তাই ওরে রঘুনন্দন রে, তুই আমার অজ্ঞানতার অন্ধকার সরিয়ে দিয়ে তুই জ্ঞানের বাতি খুলে আজকে আমাকে ভগবানকে দেখিয়ে দিলি। তুই আমার ছেলে হয়েও আজকে তুই আমার গুরুর আসনে বসলি। কিন্তু আমি কি দেখছি, আমার গোপীনাথের হাতে অর্ধেক নাড়ুটা কি লেগেই দাঁড়িয়ে থাকবে? এবার পাথরের গোপীনাথ বলে উঠলেন, মুকুন্দ, তোমার ছেলের ভক্তির বাঁধনে আমি নিজেকে বাঁধা পড়ে গেলাম। যে হাতে আমি এতদিন বাঁশি ধরে থাকতাম, আর আমি বাঁশি ধরবো না। এই অর্ধেক নাড়ু নিয়ে এই গ্রামের মাটিতে দাঁড়িয়ে থাকবো। দেশ বিদেশ থেকে আমার কাছে আমার ভক্তরা আসবে, আর আমার এই দৃশ্য দর্শন করবে, আর লোকে সবাই বিশ্বাস করবে ডাকার মতো যদি আমায় ডাকতে কেউ পারে, আমি তার কাছে গিয়ে তার হাতে নাড়ু খাবই খাবো। তাই সেই ছোট্ট হাতে ছোট্ট নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আপনাদেরকে আমি এইবার ঠিকানাটা দিয়ে দিই। দেখবেন ছোট্ট হাতে ছোট্ট নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এখনো যে গোপীনাথকে সেবা দিয়েছিলেন রঘুনন্দন, সেই গোপীনাথ, পাথরের গোপীনাথ, পাথরের নাড়ু হয়ে গিয়ে যেমন দাঁড়িয়েছিল সেই রূপে দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায়। আর বাঁশি নয়, গোপীনাথ নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। কোথায়? আপনারা দেখে আসবেন, প্রত্যেক বছর প্রতি অগ্রহায়ণ মাসে প্রথম একাদশীর দিন দেখবেন সেই পাথরের গোপীনাথ পাথর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। একাদশীর দিনে গিয়ে দেখবেন, অগ্রহায়ণ মাসের প্রথম একাদশীতে শুধু আপনারা গিয়ে দেখবেন, অবাক হয়ে যাবেন, লক্ষ লক্ষ মানুষ রঘুনন্দনকে আর ওই গোপীনাথকে দেখার জন্য সেখানে লাইন দিয়ে পড়ে আছেন। শ্রীখণ্ড গ্রাম কোন জায়গা?
আপনারা এখান থেকে হাওড়া স্টেশনে চলে যাবেন। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লাইনে ট্রেন ধরে কাটোয়াতে নামবেন। কাটোয়া থেকে বাস স্ট্যান্ডে বাসে করে শ্রীখণ্ড গ্রামে নামবেন। শ্রীখণ্ড গ্রাম থেকে নরহরি পাঠ, শ্রীখণ্ড গ্রাম থেকেই বাঁদিকে দেখতে পাবেন হাজার হাজার মানুষের ভিড়। সেইখানে দেখবেন পাথরের গোপীনাথ নাড়ু নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আজকে সেই যে রঘুনন্দন নাড়ু খাওয়ালো, সবাই মেনে নিয়েছিলেন, কিন্তু একজন মেনে নেননি। তিনি কে? তিনি হচ্ছেন বৃন্দাবনে কৃষ্ণের প্রধান সখা শ্রীদাম, যিনি কলিযুগে নাম হয়েছিল অভিরাম। অভিরাম ঠাকুর কলিযুগে এসেছিলেন, যার আগের জন্মটা ছিল শ্রীদাম। এই অভিরাম ঠাকুরের প্রণামে নিত্যানন্দের 7টি ছেলে মারা গিয়েছিল। এই অভিরামের প্রণামে বিষ্ণুপুরের মদন মোহন বিগ্রহ বেঁকে গিয়েছিল। এই অভিরামের প্রণামে অনেক শালগ্রাম শিলাচূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। আজকে সেই অভিরাম আসছেন ওই শ্রীখণ্ড গ্রামে মুকুন্দের ছেলে রঘুনন্দনকে প্রণাম করবেন বলে মনে মনে চিন্তা করলেন, আমার প্রণামে নিতাই চাঁদের ছেলেরা মারা গিয়েছিল, আর আজকে যদি আমার প্রণাম রঘুনন্দন সহ্য করতে পারে, তবেই জানবো আমার গোপীনাথকে নাড়ু খাইয়েছে। তা না হলে বাজে মিথ্যে কথা বললে মাথা ফেটে মরে যাবে। তাই সঙ্গে সঙ্গে সেই অভিরাম চলে এলেন শ্রীখণ্ড গ্রামে। তাই পূরবে শ্রীদাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসে। পূরবে শ্রীরাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসে। পূরবে শ্রীরাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসে। আসে বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া, হাসি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া, হাসি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া, হাসি বাজাইয়া ভ্রমিয়া ভ্রমিয়া। মহাতেজ পুঞ্জ রাশে। পূরবে শ্রীরাম হরি বল হরি এবে হরি অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসে। পূরবে শ্রীরাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসে। অভিরাম ঠাকুর শ্রীখণ্ড গ্রামে, বলে দিই মায়েরা, আপনারা যদি শ্রীখণ্ড গ্রামে যান, গিয়ে দেখবেন একটা প্রাচীন বট গাছ, যে মন্দিরটাতে রঘুনন্দন নাড়ু খাইয়েছিল সেই গোপীনাথ মন্দিরে রয়েছে। আর মন্দিরেরই ঠিক পাশে দেখবেন একটা বট গাছ, খুব পুরানো বট গাছ, যে বট গাছের গোড়ায় অভিরাম ঠাকুর হেলাম দিয়ে দাঁড়িয়েছিলেন, সেই বট গাছটা এখনো বেদি করে বাঁধানো রয়েছে। আর ঠিক বট গাছের গোড়ায় দেখবেন একটা ছোট্ট মন্দির, যেখানে লেখা রয়েছে অভিরাম ও রঘুনন্দনের মিলন মন্দির। আসলে সেই জায়গায় রঘুনন্দনকে অভিরাম ঠাকুর প্রণাম করেছিলেন এবং 7 বার প্রণাম করেছিল। তা সত্ত্বেও কিন্তু রঘুনন্দন মরেনি। তাই সেই জায়গাটাও সুন্দর করে লেখা রয়েছে এবং বাঁধানো রয়েছে রঘুনন্দন আর অভিরামের মিলন মন্দির। এতে বলিয়া প্রণাম করিল, বলিয়া প্রণাম করিল, এতে বলিয়া প্রণাম করিল। 2 4 5 7 পূরবে শ্রীরাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসি আসি। পূরবে শ্রীরাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসি। পূরবে শ্রীরাম এবে অভিরাম শ্রীখণ্ড গ্রামেতে আসি। আজকে অভিরাম ঠাকুর এসে 7 বার প্রণাম করার সত্ত্বেও রঘুনন্দন মরল না। সেই রঘুনন্দনকে কোলে করে নয়, কাঁধে করে নিয়ে মা বাবার কোলের কাছে গিয়ে বসিয়ে দিলেন। সেই রঘুনন্দন পুনরায় মা বাবার কোলে আবার সাক্ষাৎ হলো, মিলন হলো। আর একদিকে গোপীনাথও দাঁড়িয়ে রয়ে গেল, পাশেই অভিরাম ঠাকুরও দাঁড়িয়ে রয়ে গেল। আজকে আপনাদেরকে একটা কথা বলি, যে রঘুনন্দনের এত ক্ষমতা আপনারা দেখতে পেলেন, 5 বছর বয়সে পাথরের বিগ্রহকে কথা বলালেন, আসলে এই রঘুনন্দনটা কে, এটা একটু না জানলে পরিষ্কার হবে না। এই রঘুনন্দন হতে পারে এ জন্মে মানুষ, কিন্তু ঠিক আগের জন্মে ছিল অহংকারী কামদেব, যিনি সেই দেবতাদের মধ্যে কামদেব। সেই কামদেবতা কৃষ্ণের বুকে 5টা বাণ মেরেছিল, কোনো বাণ কৃষ্ণের বুকে লাগে না।
প্রত্যেকটা বাণ কৃষ্ণের চরণে গিয়ে পড়েছিল। এবার ওই 5টা বাণ যখন কৃষ্ণের চরণে গিয়ে পড়ল, তখন কামদেব ভুল বুঝতে পেরে তিনি নিজে গিয়ে কৃষ্ণের চরণে আছাড় খেয়ে ক্ষমা ভিক্ষা করলেন। তখন কৃষ্ণ কামদেবকে রেগে উঠে বলেছিল, মদন, আমি গীতায় সবাইকে সাবধান করে দিয়েছি, সেটা তুমি খেয়াল করনি? আবাজানন্তি মম মূঢ়া মানুষিং তনুমার শ্বেতাং পরম ভাব মজা মন্ত মম ভূত মহেশ্বরম। আমার সত্যিকারের স্বরূপ বুঝতে না পেরে যদি আমাকে কেউ নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে, তারা বড় বোকা। তাই তুমি আমায় বোকা মানুষের মতন নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করেছো বলে আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি নরকুলে জন্মগ্রহণ করো। এই যে অভিশাপটা দিলেন, এই অভিশাপ পেয়ে অহংকারী কামদেব মদন তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলেন রঘুনন্দন রূপে। আজকে যে রঘুনন্দনের ঘটনা শুনলেন, ইনি ছিলেন পূর্বজন্মে কামদেব মদন। তাই আজকে সেই মদন অভিশাপ পাওয়ার সঙ্গে সঙ্গে কেঁদে উঠেছিলেন। আপনারা সেই শ্রীখণ্ড গ্রাম দর্শন অবশ্যই করবেন। সেখানে গিয়ে যে গোপীনাথের সেবা হয়েছিল সেই গোপীনাথ দর্শন করে আসবেন। রঘুনন্দনের জন্ম জায়গাটা দেখে আসবেন। রঘুনন্দনের বাবার জন্ম জায়গাটা সেটাও দেখতে পাবেন। আদি বংশটা গ্রামের ভেতরে, সেই বিগ্রহ এখনো সেখানে রয়েছে। এবং অভিরামের মিলন মন্দির দেখবেন, বটগাছটা দেখবেন। বিশেষ করে আপনারা যদি যেতে চান, অগ্রহায়ণ মাসের প্রথম একাদশীর দিনটা ওখানে চলে যাবেন। গিয়ে দেখবেন আপনাদের মতন লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ সেইখানে ভিড় করে, আর খাওয়া দাওয়ার কোনো অসুবিধে নেই। হাজার মানুষের সেবা চলছে সেই জায়গায়, হাজার হাজার মানুষ সেবা পাচ্ছে। খাওয়া দাওয়া, কীর্তন শোনা, বিগ্রহ দর্শন করা, নানান সুন্দর পরিবেশ এই জায়গায় গেলে দেখতে পাবেন। আপনারা অবশ্যই দেখে আসবেন সেই রঘুনন্দনের যে সেবা দেওয়া গোপীনাথের বিগ্রহ, সেই অবশ্যই দেখবেন বিগ্রহ। আজকে একদিকে গোপীনাথ রইল, আর একদিকে রঘুনন্দন রইল, তার পাশেই রইল মা বাবা, আর একদিকে রইল অভিরাম ঠাকুর। তাই আজকে সবাই মিলে ওনাদের উদ্দেশ্যে বলুন, রঘুনন্দন কি জয়, মুকুন্দ কবিরাজ কি, জয়, অনুক্তা দেবী কি, জয়, বৃন্দাবন ধাম কি, জয়, আপন আপন গুরুদেব কি, জয়। শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় জয়